হযরত খাদিজাকে জিজ্ঞাসা করলো, খাদিজা তোমাকে যে আল্লাহ রাসূল বিয়ে করলো, যখন বিয়ে করে তোমার বয়স তখন কয় বছর? খাদিজা বলল 40 বছর। তোমার আগে কয়টা স্বামী ছিল? দুইটা। একটা মহিলা দুইটা স্বামী পার করা সহজ বিষয় না। বর্তমানে একটা স্বামী পার করলেও দাম আলাদা হয় না। দুইটা স্বামী পার করে দিয়েছে। আগের সন্তান ছিল 4টা। কথাগুলো কি বোঝা যাচ্ছে? সন্তান ছিল 4টা, স্বামী ছিল 2টা। এই 2টা স্বামী মারা গিয়েছে। খাদিজা তোমার চেহারা কি খুব রূপ লাবণ্য ছিল নাকি? তোমাকে আল্লাহ রাসূল পছন্দ করলো কেন? আমরা মনে করি খাদিজা বোধহয় খুব সুন্দরী ছিল। না, 40 বছর বয়স, 2টা স্বামী পার হয়েছে, 4টা সন্তান। কোন ঐতিহাসিক বলছেন 7টা সন্তান আগের ছিল, পরে আরো 6টা হয়েছে। তাহলে আগেরটার কথা বলছি। খাদিজা তোমার এই 40 বছর বয়সে 25 বছরের মুহাম্মদ রাসূলুল্লাহ, 25 বছরের যৌবনের চেহারাটা একরকম হয়, তার মনের চাহিদা একরকম হয়, তার মনের কল্পনা আরেক রকম হয়। এই মুহূর্তে আল্লাহ রাসূল এত সুন্দর একটা মানুষ তোমাকে বিয়ে করলো। জীবনের প্রথম কেউ বিবাহিত নারীকে বিয়ে করতে চায় না, একটা কুমারীকে বিয়ে করতে চায়। আল্লাহ রাসূল তার হাদিসেও আসছে তুমি কি কুমারী মেয়ে পাও নাই? অথচ নিজে কিন্তু প্রথমে কুমারী মেয়ে বিয়ে করেনি। 40 বছর বয়সে যে তোমাকে বিয়ে করলো, তোমাকে প্রশ্ন করি খাদিজা, আল্লাহ রাসূল তোমার কি দেখে চয়েস করলেন? এটা একটা প্রশ্ন না? খাদিজা বলছেন আমার রূপের কোনো অহংকার ছিল না, আমার রূপ তেমন ছিল না, আমার যৌবন তেমন ছিল না, আমার সৌন্দর্য তেমন ছিল না, আমার চেহারা তেমন ছিল না, আমার একটা গুণ ছিল। আমার মনে হয় ওই গুণটার কারণেই নবীজি আমাকে বিয়ে করেছে। কি গুণটা? সেটি হলো আমার প্রথম যখন বিয়ে হলো তখন ওই স্বামীর আমি অনেক সেবা করতাম, তাকে সন্তুষ্ট করতাম। কারণ মা বোন থাকলে তো কিছু আলোচনা করা যাইতো, আছে নাকি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মা বোনরা দেখতেছেন, শোনার দরকার আছে, কারণ মা বোনদের খুব বেশি আলোচনা দরকার। যেহেতু কয়েকদিন আগে ওনারা ছিলেন দেশের সরকার, এদেরকে যদি ওয়াজ শোনানো যেত, আল্লাহ তাআলা সূরা আর রহমানে বলছেন কোরআন শোনাবার জন্য আর রহমান দয়াবান মেহেরবান, আল্লাহ কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন, তারপর তোমাকে বানিয়েছেন। তা আগে কোরআন শিক্ষা না আগে বানানো? আগে বলছে আমি কোরআন শিখাইলাম, তারপর বলছে তোমাকে বানাইলাম। উল্টা কথা হলো না? আগে সাইকেল না আগে চলবেন? সাইকেল না আগে চলবেন কেমনে? আপনার জন্ম না হলে আপনি কোরআন পড়বেন কেমনে? আল্লাহ বলছে আগে শিখাইলাম, তারপর বানাইলাম, খালাকাল ইনসান, তারপর জবান দিলাম। যখন মানুষকে মায়ের পেটে সৃষ্টি করা হয়, সর্বপ্রথম তার আকৃতি সৃষ্টি, রূহের রূহ সৃষ্টি, রূহটা ঢুকবার আগে তার কান সৃষ্টি করা হয়। আন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা, সর্বপ্রথম কান সৃষ্টি করে মায়ের পেটে সর্বপ্রথম আল্লাহ শোনার ব্যবস্থা করেন। তার এখনো সৃষ্টি হয় নাই, কোরআন আল্লাহ মায়ের ভিতর থেকে তাকে শোনার ব্যবস্থা করছে। মা যখন আযান শোনে ওখান থেকে সাপ্লাই হয়। মা যখন কি বলে সিরিয়াল দেখে, সিরিয়াল বুঝেননি? ভারতের সিরিয়াল, মোবাইলের সিরিয়াল, মা যখন গান শোনে ওখান থেকে গান শোনে। মা তো গান শুনে নাচে না, নাচার মতো করে ও পেটে নাচা শুরু করবে। এই জন্য যদি মায়ের পেটে থাকতো ওই মাদেরকে আমরা কোরআন শোনাতে সক্ষম হতাম। ওই মা যখন সন্তান প্রসব করত, ওই সন্তান কোরআনের মাহফিলে 140 ধারা তো দূরের কথা, আলেমদেরকে হত্যা করা তো দূরের কথা, মাহফিল বন্ধ করা তো দূরের কথা, আলেমের মুখের দিকে চোখ তুলে তাকাবার দুঃসাহস হতো না। দেখো আমরা শোনাইতে পারি না ওই মাদেরকে, এই জন্য মাদেরকে শোনাই। হযরত খাদিজা বলছেন যে আমার একটা অভ্যাস ছিল যে আমি আমাদের বংশটা স্বামীর সেবা করত, নিজের অহংকার দেখাইতো না। একটা কথা মনে রাখবেন, যেই সাইকেলটা আপনি কিনেছেন, এই সাইকেলটা যদি আপনি চড়েন তাহলে আপনার টায়ারটাও ঠিক থাকবে, টিটাও ঠিক থাকবে, পেটেলটাও ঠিক থাকবে, চেনটাও ঠিক থাকবে। কিন্তু এটা যদি না চালান, কয়েকদিন পরে একবার চেন ছিঁড়িবে, একবার চাকা ফাটিবে, একবার হ্যান্ডেল ভাঙবে। কি ঠিক না? কারণ যেই জিনিসটা বানানো হয়েছে যেই জন্য, এটা ওই কাজে যদি ব্যবহার করা না হয়। একজন বিজ্ঞানী, আমেরিকার বিজ্ঞানী বলছে, মুসলমান হয়েছেন, তিনি বলছেন একটা নারীকে শুধুমাত্র ওই স্বামীর জন্যই বানানো হয়েছে। কারণ যদি একই কাজের জন্য 2 জনকে বানানো হতো, উদ্দেশ্য হতো, তাহলে একদিনে 2 জনকে আল্লাহ বানাইতেন। আগে বানালেন আদমকে, তারপর বানালেন হাওয়াকে। এই হাওয়াকে যেই কারণে বানানো হয়েছে সেটি হলো পুরুষ।
তার মুখের হাসি, তার চিন্তার জগৎ, তার চাহনি প্রত্যেকটা একটা পুরুষকে আকর্ষণ করতে পারে। এজন্য একটা নারী যদি সত্যিকার একটা পুরুষকে সুখ দেবার সিদ্ধান্ত নিয়ে ওই স্বামীকে সুখ দেয়, ওই স্বামী শুধুমাত্র তার পরিবার নয়, গোটা পৃথিবীকে বিজয়ে নিয়ে গোটা পৃথিবীতে বিজয়ে আনতে পারবে। এই যোগ্যতা তার তৈরি হবে ওই নারীর মাধ্যমে। খাদিজা বলছে, আমাদের বংশের মধ্যে অভ্যাস ছিল স্বামীর সেবা করা। আমার স্বামীকে আমি সন্তুষ্ট করেছিলাম। আমার স্বামীর হঠাৎ করে অসুস্থ হলো, বললো যে খাদিজা আমি বোধহয় বাঁচবো না, আমাকে কাবায় নিয়ে যাও। হযরত খাদিজা বলছেন, কাবা গিয়ে আমি পাশে দাঁড়িয়ে আছি, কি বলে শুনি। আমার স্বামী কাবার গেলাপ ধরে বলছে, কাবার মালিক, আমার খাদিজা আমাকে অনেক সন্তুষ্ট করেছে। পৃথিবীর কোন স্বামী মরে যাওয়ার মুহূর্তে এই দোয়া করে না যে আমি মরে গেলে তুমি আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হইও, এটা কেউ চায় না। ওই স্বামী বলছে, আমি মরে যাওয়ার পরে এত বেশি খুশি হয়েছি, আমার থেকে ডবল সুন্দর, আমার থেকে ডবল যোগ্যতা, আমার থেকে ডবল নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন ব্যক্তি দিয়ে তুমি খাদিজার বিয়ের ব্যবস্থা করিও। খাদিজা শুনতেছে। এরপরে যখন কয়েকদিনের মধ্যে স্বামী মারা গেল, খাদিজা চিন্তা করছে দোয়াটা কবুল হলো কিনা। যেহেতু কাবায় দোয়া করেছে, এটা কবুল হওয়ার কথা। কাবার দোয়াটা আমি বাস্তবে আমি উপলব্ধি করেছি। আমি প্রায় 20 বছর থেকে প্রতিষ্ঠান করতে যাচ্ছি। এই যে হেফজ মাদ্রাসা, ওখানে একটু ব্যতিক্রম ধরনের মাদ্রাসা একটা করছি আমি। মানে কোরআন মুখস্থের পাশাপাশি হাদিস মুখস্থ, একসঙ্গে কোরআনের অর্থটা ইংরেজি আর ওই কোরআনের অর্থটা অন্যান্য আরবি, একসঙ্গে হাফেজও হবে, হাদিসও মুখস্থ করবে, আর আরবিতেও কথা বলবে, ইংরেজিতেও কথা বলবে। এটা আমি প্রায় 20 বছর থেকে চেষ্টা করতেছি, পারতেছি না, পুরা সম্ভব না। 23 সালে কাবায় গিয়ে অনেক কান্দাকারি করার পরে আসার সঙ্গে সঙ্গে মনে হয় পানির মতো সব সহজ হয়ে গেল। 1 বছরের মধ্যে যেটা হয়েছে, কয়েকদিন আগে মাহফিল করেছিলাম, ছেলেরা বক্তব্য দিতে শুরু করেছে ইংরেজি দিয়ে আরবি দিয়ে। আলহামদুলিল্লাহ বলি। এই কাবার এখানে যারা দোয়া করে, এই দোয়া খুব দ্রুত কবুল হয়। আমাকে কয়েকজন বলছেন আপনি দোয়া করেন তো আমি যেন হজ করতে পারি। যার মতো মনে হয়েছে দোয়া করে ফেলছে, আর কেমনে জানি হয়ে গেল। আল্লাহ তাআলা কবুল করুন, সবাইকে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দান করুন। খাদিজা বলছে, আমি তখন শুনলাম আমার স্বামী বলছে তার থেকে যোগ্যতা যেন বেশি হয়। স্বামী যখন মারা গেল, প্রস্তাব আসা শুরু হলো। বর্তমান যুগে যদি স্বামী মারা যায় সহসা কেউ বিয়ে দেয় না, বাপও চায় না। আগের যুগে কিন্তু বিয়ে দিয়ে দিত। প্রস্তাব আসা শুরু হলো। আমার বাবা বিভিন্ন পাত্র হাজির করল। আমি কম্পেয়ার করতেছি, আগের স্বামীর যোগ্যতা বেশি না এর যোগ্যতা বেশি। নারীদের এক স্বামী মারা গেলে পরে স্বামীর যোগ্যতা কম হয়, ঠিক না? আগেরটাই তো নতুন, পরে কি আর নতুন আসে না? খাদিজা বলছে না, আগেরটার মতো তো না, আগেরটা থেকে ডবল হতে হবে, না হলে দোয়া কবুল হয় নাই। এমনি করতে করতে হঠাৎ একটা প্রস্তাব চলে আসলো। আমি জিজ্ঞাসা করলাম তার নাম কি? ঐতিহাসিক ইবনে হিশাম বলছেন তার নাম হলো খালা। আমি দেখলাম এই ব্যক্তিটার যোগ্যতা আগের স্বামীর ডবল, সৌন্দর্য আগের থেকে ডবল, টাকা হলো আগের থেকে ডবল, যত দিক থেকে আমি হিসাব করেছি সবটা ডবল। চিন্তা করলাম এটা অন্য কোনো কারণ নয়, আমার কোনো যোগ্যতা নয়, এটা একমাত্র আগের স্বামীকে যে আমি সন্তুষ্ট করেছি, অর্থাৎ আমার রব আমাকে হাসিটা দিয়েছেন, আমার রব আমাকে ভালোবাসা দিয়েছেন, এটা আমার স্বামী পাওয়ার হকদার। এটা যে আমি তাকে পাওনাটা সঠিক মুহূর্তে আমি দিয়েছি, আমার স্বামী খুশি হয়ে মরণের মুহূর্তের দোয়াটা আল্লাহ কবুল করেছেন। খাদিজা চিন্তা করতেছে একে বিয়ে করব, বিয়ে করে আগের স্বামী যেমন খেদমত করেছি তার থেকে আরো ডবল করে দেখি একই দোয়া করে। এরকম করতে করতে হঠাৎ করে আমার এই স্বামীকে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। সে গিয়ে বললো যে খাদিজা আমাকে কাবায় নিয়ে যাও, আমি একটু আমার মনে কিছু কথা বলবো। আমার স্বামীকে নিয়ে গেলাম, কাবার গেলাপ ধরে দোয়া করতেছে, আকাশের মালিক আমার খাদিজার প্রতি আমি এত সন্তুষ্ট হয়েছি, আমার মনে হয় আমি আর বাঁচবো না, আমি মরে যাওয়ার পরে ওর মালিক তুমি খাদিজাকে মহামানবের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিও। খাদিজা বলছে এটা তো বুঝলাম না কিছু, মহামানব মানে মোটা না লম্বা না কি, ও আর বুঝে উঠতে পারতেছে। মহামানব মানে ভালো কিছু একটা, এটা বুঝতে পেরেছে, কারণ সেবা তো কম করে নাই, আগের থেকে বেশি দোয়া করা উচিত, কারণ আগের থেকে বড় বেশি সেবা হয়েছে।
যে মহামানবটা কি জিনিস। এই মহামানব খোঁজার জন্য সে খুঁজতেছে। উকাজের মেলা প্রত্যেক বছরে হয়, ওখানে কিছু জ্ঞানী মানুষ বসে থাকে, তাদেরকে হাদিয়া তহবাদে, যেমন পিসাবাই হাদিয়া তহবাদে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে। ওইরকম প্রতি বছর যখন মেলা বসে তখন ওইরকম ব্যক্তিরা আসে, খাদিজা দাঁড়িয়ে আছে, তাকে একটু বলবে। হঠাৎ ওই দিক থেকে ওই ব্যক্তিরা বলছে আন্তা আন্তা খাদিজা। বলে না, আপনি জানেন কেমন আমি খাদিজা? বলে তোমার বাবার নাম খালিদ। মিন আইনা জিতা জিতা এই ইয়া খাদিজা। খাদিজা তুমি কেন এসেছো? তোমার জন্য তো মহামানব অপেক্ষা করতেছে। খাদিজা বলছে আপনি কেমনে জানেন? আমি যে এই প্রশ্ন করতে আসছি। খাদিজা তোমার চেহারা দেখে, আমার তাওরাত পড়ে, ওখানকার সব গঠন প্রকৃতি দেখে আমি বুঝতে পেরেছি তোমার মতো নারীর জন্য বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন মহামানব অপেক্ষা করতেছে। খাদিজা বলছে আমি তা বুঝি নেই, এই মহামানবটা কি জিনিস। বলছে খাদিজা ওই মহামানবের অনেকগুলো প্রমাণ আছে, তার মধ্যে অল্প কথা মনে রাখার মতো একটা প্রমাণ হলো খাদিজা ওই মহামানবের কোনো ছায়া থাকবে না। এইটা হলো খুব জটিল একটা, মহামানবের ছায়া থাকবে না। বলছে মানুষের আবার ছায়া থাকে না। যখন বাসায় গেল, একটা একটা করে প্রস্তাব আসা শুরু হলো। বড় রাজা প্রজা, অনেক জমিদারের ছেলে। খাদিজা তার বাপকে বলল ডেট দেন, একটা ডেট, ইন্টারভিউ ডেট, সবাই আমি ইন্টারভিউ নেব, তারপর বিয়ে বসবো। সব পাত্রকে একদিন ধার্য করলো। পাত্রদেরকে আসার পরে বলছে সবাই একটু দাঁড়ান, রোদে দাঁড়ান। সবাই রোদে দাঁড়াইছে। এখন বলছে কি প্রশ্ন করবেন করেন। বলে কোনো প্রশ্ন নাই, আপনার চলে যাবেন। সবাই বলছে কি ব্যাপার, রোদে দাঁড়াইলাম চলে গেলাম, ঘটনা কি? এইভাবে বারবার আসা, ওর বাপও জানে না ঘটনা কি। আচ্ছা খাদিজা তুমি কি করছো? তুমি দাঁড়া প্রশ্ন করো না, এত সুন্দর সুন্দর যুবক। বলছে মহামানব যিনি হবেন তার কোনো ছায়া থাকবে না। খাদিজা বলছে আমি একদিন আমার দোতলা ঘরে বসে আমি কাজ করতেছি, সুতার কাজ করতেছি, আমি লক্ষ্য করতেছি আমার ব্যবসার ম্যানেজার মুহাম্মদুর রাসূলুল্লাহ সিরিয়া থেকে আসতেছে, ইরাক বহর আসতেছে, ওই সামনে রোডে বসে আছে, আর উপরে এক মেঘখণ্ড তার বলে ভাসতেছে। যেখানে তিনি থামতেছেন সেখানেই মেঘটা দাঁড়াচ্ছে। আমি বুঝে নিলাম এটাই হলো সেই ব্যক্তি যার কোনো ছায়া থাকবে না। আমি সঙ্গে সঙ্গে নামলাম, আমার বান্ধবীকে পাঠিয়ে দিলাম, প্রস্তাব দাও। আমি প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। আমার আল্লাহ রাসূলের কাছে ইসলাম আসার আগে, কোরআন আসার আগে এইটা নির্দেশ। আল্লাহ রাসূল ইসলাম আসার পরে যেই নির্দেশটা করেছেন, এই নির্দেশটা আগে সে পালন করেছে। অর্থাৎ স্বামীর সন্তুষ্টি, স্বামীর আনুগত্য। কানেতি শব্দের অর্থ হলো আনুগত্য। এই কানেতি শব্দের ব্যাখ্যা মুফাসসির বলেছেন তার স্বামী যদি বলে ঘরটা এমনি এমনি করবো, আর স্ত্রী যদি বলে এমনি এমনি করলে তোমার সঙ্গে আমার লাগালাগি আছে, বাবার বাড়ি চলে যাবো, প্রত্যেকটা ব্যাপারে যদি সে আপনার সঙ্গে সব বিরোধিতা করে, তাফসীরের মধ্যে এসেছে এই মহিলাটা কানিতিনের জায়গা থাকবে না। অর্থাৎ আপনাকে যে পরামর্শ দিবে ঘরটা এমন করে করো, ব্যবসাটা এইভাবে করো, কিন্তু জমিটা কিনো অথবা কিনো না, অথবা এটা বিক্রি করো অথবা করিও না, এটা পরামর্শ দিতে পারে। কিন্তু মূল সিদ্ধান্ত যখন পুরুষটা নেবে, তখন পুরুষটা স্ত্রীকে জিজ্ঞেস করবে, তার মতো করে নেবে, যেটা সে সিদ্ধান্ত নেবে স্ত্রী সেটা মেনে নেবে। এটাই হলো কানেতি। স্ত্রী যদি বুঝতে পারে আমি নফল রোজা দিলে আমার স্বামী সন্তুষ্ট নয়, ওই মহিলা তার স্বামীর অবস্থা দেখে নফল রোজা ভেঙে ফেলবে। রাত 12টার পরে তাহাজ্জুদ নামাজ পড়তেছে, স্বামী বলতেছে না যে তুমি নামাজ ছেড়ে দাও, কিন্তু সে অনুভব করতেছে সে নামাজটা এই মুহূর্তে পছন্দ করছে না। ওই মুহূর্তে স্ত্রী যদি নামাজটা ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে সে হলো কানেতিন। ইন্তেকালের সঙ্গে সঙ্গে 8টা জান্নাত একসঙ্গে তাকে দান করা হবে। আচ্ছা, আমার আলোচনার বিষয় নারীদের ব্যাপারে আজকে নয়, শুধুমাত্র এই জিনিসটি বুঝাইলাম। আল্লাহ তাআলা বলছেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূলা লাআল্লাকুম তুরহামুন। যারা আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, তাদের হৃদয়ের মধ্যে রহমত ঢেলে দেওয়া হয়। তা স্বামীর সেবা করা এটা আল্লাহ রাসূলের নির্দেশ কিনা? নির্দেশ। তাহলে নির্দেশ যদি হয়, তাহলে আল্লাহ রাসূলের নির্দেশটা ইসলাম আসার আগে খাদিজা পালন করেছেন, যার কারণে এই নির্দেশটা পালন করবার কারণে আল্লাহ বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন মহামানবকে আল্লাহ উপহার দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় নির্দেশ, আল্লাহ রাসূল বলেছেন নারীর একটা যোগ্যতা আছে,
পুঁজি আছে, পুঁজি। এই পুঁজিটা যদি সে ব্যবহার করে সেটি হলো তার স্বামীর সামনে সে যখন উপস্থিত হবে তখন একটা হাসি উপহার দেবে। এইটা রাগের সময় হাসাতে সহজ নয়। আপনি মারামারি করিবেন আর আপনার মুখের দিকে হাসিবে, এটা হয় না। কিন্তু তারপরেও তার এটা দায়িত্ব, যদি এটা না এটা পালন করতে পারে, হাদিসের মধ্যে এসেছে তাকে 8টা জান্নাত একসঙ্গে উপহার দেওয়া হবে। আমি ছোট্ট একটা কথা বলে মূল আলোচনা যাই, সেটি হলো একজন স্বামী তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের দরবারে তার স্ত্রীকে টেনে নিয়ে গেলেন বিচারের জন্য। বলছে, আল্লাহ রাসূল, এটা আমার স্ত্রী, নাম হলো সুলাইম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার মা আগের ঘরে, অর্থাৎ আনাস বিন মালিকের স্ত্রী ছিল আগে, একে আমি বিয়ে করেছিলাম। আল্লাহ রাসূল, এমন ভালো মহিলা, এই মহিলাটা শুধু বলছিল ইমানের ক্ষেত্রে যে ব্যক্তি অগ্রগামী এই ব্যক্তিকে কোনো মহারণা দিতে হবে না, ইমানটাই তার মহারণা। এই ব্যক্তি, এই নারীটা আমাকে বিয়ে করেছে শুধু ইমানদার হওয়ার কারণে। এই নারীটা এমন একটা অপরাধ করেছে, যদি আমি বলি এই মুহূর্তে আপনি তাকে শাস্তি দিবেন। আমি ওকে নিয়ে এসেছি আপনার দরবারে, তার বিরুদ্ধে আমি বিচার দায়ের করলাম। সেটি হলো, আজকে রাতে আমার স্ত্রী আমার সঙ্গে সহবাস করেছে, সহবাস করার পরে আমি দেখতে পাচ্ছি বিকালে আমার সন্তানটা মারা গেছে, এই সন্তানটাকে বিছানায় ঢেকে রেখে এই আমার সঙ্গে সহবাস করেছে। এটা কেমন জঘন্য নারী, এটার বিচার আপনি করেন। আল্লাহ নবী অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, মা তুমি কেমন কাজ করেছ? আল্লাহ রাসূল, আমার স্বামী যাহা বলেছে ঠিক করে বলেছে। আল্লাহ রাসূল বললেন, এটা কেমন কাজ? একজন মা কি এমন কাজ করতে পারে নাকি? তিনি ভেবে দিশা পাচ্ছিলেন না। আসলে বাস্তবে কোনো মা এমন কাজ করতে পারবে না। এমন কাজ তো দূরের কথা, যদি সন্তানের জ্বর হয় আপনি খালি গোলক জানবেন, আমরা ঢাকা ফেলা দেবেন। কথা বুঝেননি? আল্লাহ রাসূল উপর দিকে তাকালেন, ব্যাপারটা কি? উপর দিকে তাকানোর পরে আল্লাহ রাসূল মুস্কি হাসলেন। সুবহানাল্লাহ। মুস্কি হেসে বলছেন, মা তোমার কপাল খুলে গেছে, তোমার পক্ষে আল্লাহ রায় দিয়েছেন। স্বামী বলছে, আল্লাহ রাসূল, আমি তাকে বোকা দিয়েছি সারা, তার পক্ষে আপনি রায় দিলেন মানে ঘটনা কি? মা তুমি এখন বলো, বাহ্যিক দৃষ্টিতে তো অপরাধ, একটাই মাত্র সন্তান, এই সন্তানের লাশের পাশে তুমি কেমনে সহবাস করতে পারলা? বলছে, আল্লাহ রাসূল, একটা মা তার সন্তান হারালে কত কষ্ট হয় এটা মা ছাড়া কেউ জানে না। সন্তানের লাশের পাশে কোন মা নীরবে না খেতে পারে, এটা কোনো মা হতে পারে না। যে সব মা হবে, কোথা কি বোঝা গেছে? সন্তানের লাশের পাশে মা খাবে, এটা হয় না। সন্তানের লাশের পাশে মা ঘুমাবে, এটা হয় না। সন্তানের লাশের পাশে স্বামীর সঙ্গে সহবাস করা তো দূরের কথা, স্বামীর সঙ্গে কথা বলবে, এটাও হতে পারে না। ওর কথা শুনে আল্লাহ রাসূল হতবাক হয়ে গেলেন। তারা তুমি কি সহবাস করো নাই? হ্যাঁ করেছি। আল্লাহ রাসূল আপনি নির্দেশ করেছেন, যেই নারীর মুখের হাসিতে তার স্বামী সন্তুষ্ট হয়, যেই নারীর আচরণে তার স্বামী সন্তুষ্ট হয়, ওই নারীর প্রতি আল্লাহ খুশি হয়। এই জন্য আমার মরা সন্তানের লাশ পাশে রেখে আমার স্বামীকে সন্তুষ্টির জন্য আমি আমার সবকিছু আমি উৎসর্গ করেছি। আল্লাহ রাসূল বলেছেন, এই জন্য আমি উপরে দেখলাম আল্লাহ তোমার জন্য 8টা জান্নাত ফাইনাল করেছেন, আর একটা সন্তানের পরিবর্তে 10টা সন্তান কোরআনের হাফেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তাহলে একটা নারীর পক্ষে কি সম্ভব তার স্বামীকে ওই মুহূর্তে সন্তুষ্ট করা? ভালো করে বুঝুন, যাকে যেই কাজের জন্য সৃষ্টি করা হয়েছে সে যদি সেই কাজটা করে তাহলে এটা লাস্টিং পাওয়ার বেশি হয়। পৃথিবীর মানুষ মোটর বানিয়েছে, সাইকেল বানিয়েছে, গাড়ি বানিয়েছে, বিমান বানিয়েছে, এটাতে তেল ঢুকবার কারণে এটা শক্তিশালী হয়ে যায়। এই মানুষটাকে বানিয়েছেন কে? খালাকতু বিয়াদাইয়া। আল্লাহর সৃষ্টি সম্পর্কে একটু ভাবছেন কি? আচ্ছা ভাই, এখানে যার 10 বিঘা জমি, ও কি জীবনে আর জমি চায় না? যার একটা বাড়ি, ও 2টা চায় না? যার আপনার কি জানি বলে 200 বিঘা জমি, ও কি আর চায় না? যে চেয়ারম্যান, ও কি বড় চেয়ারম্যান হতে চায় না? সব ব্যক্তিরা চায়,
কিন্তু আপনার যে 5টা আঙ্গুল, আপনি কোনোদিন ভুলে ছয়টা চাইছেন? কেন চাবেন? আপনার যে 2টা হাত, 4-5টা হাত হলে অনেক কাজ করা যাবে, মারামারি করা যাবে। চাইছেন কোনোদিন? 2টা পা, 5টা 6টা পা চাইছেন কোনোদিন? ভুলেও আপনি দাঁত বেশি চাইলেন না, চোখ বেশি চাইলেন না, হাতের আঙ্গুল বেশি চাইলেন না। তার মানে আল্লাহ বুঝিয়ে দিল, বান্দা এই চিন্তা করতে 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 এক পর্যায়ে তোমার স্রষ্টাকে তুমি খুঁজে পাবা। বান্দা, তোমাকে আমি এমন ভাবে নিখুঁত করে নয় মাস ধরে তোমার মায়ের পেটে পাড়িয়েছি, পৃথিবীর সব চাওয়া তোমার পূরণ হবে না, কিন্তু তোমাকে যে 2টা হাত দিয়েছি, জীবন কোনোদিন ভুল করে 3টা হাত চাও না। তার মানে তোমার রবের সৃষ্টি কত সুন্দর। বান্দা, তুমি আমার সৃষ্টি, আমার গাড়ি তুমি, তোমার শক্তি এত বেশি। যদি তোমার রবের পথে তুমি থাকো, মনে রেখো, একবার নিজের দিকে তাকিয়ে দেখো, তুমি আসলে পৃথিবীর কোন মানব প্রয়োজনের জন্য তৈরি হও নাই, পৃথিবীর কোন মানুষকে খুশি করবার জন্য নয়, তোমার রবকে খুশি করবার জন্য। তোমার অঙ্গভঙ্গি, তোমার চাহনি, তোমার কণ্ঠ, সব কিছু তোমাকে দান করা হয়েছে। জয় বলেছে আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, নিজ হাত দিয়ে তোমাকে বানিয়েছি, নিজ হাত দিয়ে আমি জান্নাত বানিয়েছি, নিজ হাত দিয়ে আমি আকাশ বানিয়েছি। এর ব্যাখ্যা এই মুহূর্তে দেওয়া সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমার রবের নির্দেশ তুমি পালন করো, সরবে হোক আর নীরবে হোক। একটা কথা আমি বলি, ইসলামী আন্দোলন শব্দটা বললে অনেকের মন খারাপ হয়, হয় না? অনেকের মেজাজ খারাপ হয়। যদি আপনি অন্য একটা দল করেন, এই শব্দটা আপনি শুনতে চান না, আপনার উপর 100% ফরজ। ইসলামী আন্দোলন 100% ফরজ। আপনি যদি 1% কম করেন, এটার জন্যই ধরা হবে। এখন ইসলামী আন্দোলনটা কি? আপনি ঘরের মধ্যে আছেন, স্ত্রী বকাবকি করতেছে, এখানে ইসলামী আন্দোলন হলো, আপনি ধৈর্য ধারণ করবেন, তাকে বোকার সুযোগ করে দিবেন। কথা কি বোঝা গেছে? আপনি রাজনৈতিক ময়দানে যখন আসবেন, তখন আপনাকে ওই রাজনৈতিক ময়দানে কোরআনের নির্দেশ যেটা আছে সেটা বলতে হবে। ওই যুবক, তুমি যখন রাগ অন্ধকারে গোপনে দরজা বন্ধ করে মোবাইলটা বের করলা, একটার পর একটা ল্যাংটা ছবি আসা শুরু হলো, এই সময় তোমার ইসলামী আন্দোলন হলো, তোমার চোখটাকে হেফাজত করে। প্রত্যেকটা কর্মের মধ্যে এমন একটা স্পিরিট তোমার মধ্যে আসবে, এমন একটা শক্তি তোমার মধ্যে আসবে, এমন ভিতরে পেট্রোল তোমার তৈরি হবে, বান্দা, তোমাকে আর শেষ রাতে ডাকতে হবে না। আল্লাহর কোরআনের কথা একটা কথা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে পরকার মধ্যে এক দিক থেকে দিগন্ত পর্যন্ত তোমার কথাটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ গ্রহণ করবে। কেন? কিছু মানুষ আছে না, কথা অল্প কথা বললো, পলকের মধ্যে গোটা দুনিয়ায় কথাটা চলে গেল। ভাইরাল ভাইরাল এমনি হয় না। কথা যখন আল্লাহ কবুল করে ফেলেন, তখন আপনার কথাটা পৌঁছায় দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, আল্লাহর কোরআন যদি রাসূলের মতো করে তুমি মানতে পারো, সঙ্গে সঙ্গে হৃদয়ের মধ্যে তোমার শক্তি ঢেলে দেওয়া হবে। শক্তি, এটাকে বলা হয় পাওয়ার। এটা আরেকটা নাম হলো পুণ্য, আরেকটা নাম হলো সওয়াব। এই যে আলো দেখতে পাচ্ছেন, আরবিতে এটাকে বলা হয় নূর। আর আরেক ভাষায় ভালো কাজকে বলা হয় নূর। আর আরেক ভাষায়, আপনার বিজ্ঞানের ভাষায়, এই আলোকে বলা হয় পাওয়ার, মানে শক্তি। ওখানে যে আঙুল দিতে পারবেন, আপনি পারবেন? ধাক্কা মারবে। সত্যিকার যখন আপনি কোরআন পড়বেন, কোরআন অনুযায়ী চলার চেষ্টা করবেন, করতে 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 আপনার ভিতরটা এমন পাওয়ারফুল হবে, আপনার মধ্যে 144 ধারা জারি হবে, বুলেটের গুলি আসবে, ফাঁসির মঞ্চ আসবে, পাল্টা আঘাত খেয়ে 1000 মাইল দূরে চলে যাবে, সামনে অগ্রসর হতে পারবে না। আপনার জন্য যে রশি আনা হবে, সেই রশি ওদের গলায় পরানো হবে। আপনার জন্য যে ট্রাইব্যুনাল গঠন করা হবে, ওই ট্রাইব্যুনাল তাদের কাজে লাগবে, আপনাকে কষ্ট করে আনতে হবে। কথা বলতে বুঝাইতে পারিনি আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূল লাআল্লাকুম তুরহামুন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ, তুমি দৌড়াও। দৌড়ান বুঝেন? দৌড়ান সবাই বুঝেন, কারণ পা যেহেতু আছে, এই পা শব্দটা যেহেতু আসবে, এটার একটা ব্যাখ্যা করি। যদি আপনার পা নড়াচড়া করে হাঁটতে পারেন না, তখন ব্যায়াম শিখা দেন। একটা উঠার বসার ব্যায়াম আছে, বর্তমানে কিছু যন্ত্র বাইরেছে, হাতের ব্যায়াম, পায়ের ব্যায়াম, চোখের ব্যায়াম, নাকের ব্যায়াম, কানের ব্যায়াম আছে না ভাই? ব্যায়াম বুঝেন? ব্যায়াম
তাহলে ব্যায়াম যে অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম আপনি করবেন সেই অঙ্গ প্রত্যঙ্গটা শক্তিশালী হয়, ঠিক না? মন তো আছে, মনের ব্যায়ামটা কি বলেন তো? যে মনের ব্যায়াম করলে মন শক্তিশালী হয়, এই মনের ব্যায়াম হলো আপনি কোরআন পড়বেন, কোরআন মানবেন, মনটা আপনার শক্তিশালী হবে, আলোটা আপনার ভিতরে ঢুকবে, ভিতর আপনার আলোকিত হবে। অন্ধকার যত হয় তত ভয় বেশি হয়, ঠিক না বেশি? আলো যত বেশি হয় তত সাহস বাড়ে যায়। এখন রাত 12টার একটা যুবককে একটা মোটরসাইকেল দেন 150 সিসি, আর যদি হেডলাইটটা খালি ঠিক থাকে ওকে কাউকে রাখবেন, এক টানে আপনার ঠকুরা যাবে, ঠিক না বেশি? তাহলে আলো যেখানে সাহস সেখানে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যায়েব গাজালিকে বলল, মনে আছে ওই যে নারীটাকে গ্রেফতার করেছে 7 বছর, ওকে শুধু মানে কি বলছে বাঁকাইছে যে কোরআন ছাড়বা না ইজ্জত দিবা। ও বলছে কোরআন ছাড়লেই তো ইজ্জত চলে যাবে, কারণ কোরআন ছাড়লে ইজ্জত দেখা যায়। আরে আপনাকে যদি কেউ কান ধরুন খাওয়া করায় আপনার ইজ্জত যায় না, কিন্তু আপনার যদি কোনো কারণে হুট করে লুঙ্গিটা খুলে পড়ে যায় এর থেকে বড় ইজ্জতি আর হয় না, ঠিক না? একদিন আমার আসলে মুক্তি পেতে স্টেজের মধ্যে বাস্তবে কোরআনের আলোচনা করতেছে, আসে মুখটা ছিঁড়ে ধরলো, আমি মুখটা ছিঁড়া বলতে এরকম কেন করতেছেন? রাজনীতি 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 শুরু করছে, আপনাদের কোনটি আমি রাজনীতি করছি, আবার কথা বলতে গিয়ে চলে যাচ্ছে, আবার মুখটা চলে যাচ্ছে। কিন্তু যেই জায়গায় স্টেজটা করা হয়েছে ওটা বাঁশ দিয়ে করা হয়েছে, বাঁশগুলো এই যে একটা আপনার খাল চৌকার উপরে বাঁশ দিয়ে মাথা করছে, মানে যে বেশি নড়াচড়া করছে ওর চেয়ারের ফাঁকটা ফাঁক হয়ে গেছে, অনেক খুঁটিটা ঝুলে গেছে। যখন জোরে একবার ধমকাড়ি দিল আমার পিছনের খুঁটিটা ঝুলে যায়, উল্টা ভাগে পড়ে গেল, পড়ে যাওয়ার পরে বেশি করে ফাঁক হয়ে গেল, মাথাটা তলা চলে গেল আর ঠেংলা উঠলো, কিনতে গেছি আর লুঙ্গি। আমি তো ওই লক্ষ্য করিনি, মুসল্লা করে হুজুর ধরেন, দেখে এনে আমি তো কাছে ভাই আমি ধরিয়া দিয়ে তোমরা ধরো। পিছন দিকে একটা লোক ভিতরে ঢুকে তাকে বলতেছে টানবো না ঠেলবো, মনে লাগে টানো। এর থেকে বেশি বেইজ্জতি আছে? যায়েব গাজালি বলছে আমার তোমার ইজ্জত দিবা কি? আমার কিন্তু রব ইজ্জত দেয়, পৃথিবীর ইজ্জত আমার কেউ নিতে পারবে না। আমার যদি ইজ্জত কেউ ছিনিয়ে নিতে চায় তাদেরকে ইজ্জত করে ছাড়বে, আর আমি যদি কোরআন ছেড়ে দেই তাহলে আমার মতো বেইজ্জত আর পৃথিবীতে কেউ হবে। যায়েব গাজালিকে ধর্ষণ করার জন্য বই আছে একটা, কারাগারে রাত দিন এনারা পড়ছেন, ওই বইটাতে স্পষ্ট ভাষা তিনি লিখছেন যে আমাকে ধর্ষণ করার জন্য 50 জন শক্তিশালী যুবক সেনাবাহিনীর যুবক নৌজনকে ঢুকানো হলো, তাদেরকে ইনজেকশন দেওয়া হলো, সেক্সুয়াল ইনজেকশন, যে এই নারীটা হয় কোরআন ত্যাগ করবে না হয় তাকে ধর্ষণ করবে, ইজ্জত করা হবে। যখন ঢুকিয়ে দেওয়া হলো, দরজা বন্ধ করা হলো, যায়েব গাজালি তখন নামাজ পড়ে দোয়া করছে, মালিক আমি মনে করি ইজ্জতের মালিক তুমি, আমি মনে করি বেইজ্জতির মালিক তুমি। তুমি যদি কারো ইজ্জত দাও পৃথিবীতে ইজ্জত কেউ হরণ করতে পারে না, তুমি যদি বেইজ্জত করো কেউ ইজ্জত দিতে পারে না। ওই সৈন্যবাহিনী চিন্তা করতেছে যেভাবে ওই আকাশের মালিককে বলতেছে বোধহয় ফেরেশতা আসবে, ওরা তখন হাসতে হাসতে বলতেছে দরজাটা লাগাবো, ভিতরে নাই, দরজা তোমরা বাইরে লাগাবো, ভিতরে যদি লাগাই তাহলে ফেরেশতা তো উপর থেকে ঢুকবে, ছাদ দিয়া ঢুকে তো দরজা খুলে দিবে, তখন তো যায়েব গাজালি পালায় যাবে। ওরা মনে করছে এইটা যে ফেরেশতা আসে দরজা খুলে দিবে, তখন এ পালিয়ে যাবে, তা তোমরা বাইরে লাগিয়ে দাও, বাইরে শূন্য, বাইরে তালা মারবে, বাইরে দাঁড়ায় আছে, সাবধান, যতই যায়েব গাজালি চিল্লাক তোমরা কিন্তু খুলে দিবা না। নিজের কবলা নিজে খোলা হচ্ছে না? অতীতের ইতিহাস থেকে আল্লাহ এটাই বলছেন, অতীত থেকে যখনই কেউ কোনো ষড়যন্ত্র করেছে সঙ্গে সঙ্গে আমিও ষড়যন্ত্র শুরু করে দিয়েছি। তারা একটা অগ্রসর হয়েছে, আমি 10টা অগ্রসর হয়েছি। তাদের ষড়যন্ত্র শেষ, আমার ষড়যন্ত্রের শুরু, তারা টের পায় নাই। তাদের ষড়যন্ত্রের খালে তারাই ডুবেছে। ওই যে নীলনদে মুসাকে তুমিও হত্যা করতে চেয়েছিল, ওই নীলনদে আমি ফেরাউনকেই হত্যা করেছি। আমার ভাইরা, যায়েব গাজালি বলতেছে বাইরে তালা দেওয়া হলো, আমি এত দুর্বল ছিলাম, দাঁড়াবার মতো শক্তি আমার ছিল না, শুধু আমি বললাম মালিক কিছুক্ষণের মধ্যে তারা আমাকে লাঞ্ছিত করবে, মালিক আমি জানি ইন্নাল্লাহ আলা কুল্লি
শাইইন কাদির। মানুষ শুধু বলে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ মনের থেকে বলছি তুমি সর্বশক্তিমান, তোমার থাকা আর কারো শক্তি নাই, শুধু সব শক্তি তোমার। আল্লাহ তুমি যদি একটু শক্তি আমাকে দাও, অন্তত আমার ইজ্জতটা আমি বাঁচাই। জায়নাব দাদির নিজে বলছেন আমার মনে হচ্ছে যে একটু মধ্যে শক্তি আমি পাইলাম। ওরা আস্তে আস্তে যখন কাছে আসতেছিল, আমি তখন বললাম ভাই কুত্তার বাচ্চার সামনে আগাবো না। আমার ভাষা শুনে হা হা করে হাসলো, দেহার কিছু নাই, দাঁড়াইতে পারে না, কুত্তার বাচ্চা বলছে থামো। যখন সামনে আসলো আমি আস্তে করে ধরলাম, আমি বললাম সামনে আসিও না। ওরা বললো সামনে আসলে কি করবা? আমি তখন বললাম দুই ভাগ করে দেবো, ছিঁড়ে দেবো। মানে রাগ করে বলে না, ঘুষায় দাঁত ভাঙিয়ে দিন, দাঁত তো ভাঙিয়ে পারে না, তোমাকে টান দিয়ে দুই ভাগ করে দেবো, ছেড়ে দেবো। বলছি বাপরে সত্যি নেই, আমার কথা থাকি কাছে আসছে, আচ্ছা দুই ভাগ করো তো। জায়নাব দাদারি বলছে যখন কাছে আসলো আমি আস্তে করে দুইটা বাহু ধরলাম, ধরে আস্তে করে টান দিলাম। আল্লাহ কসম মনে হলো একদিনের ফুটন্ত মুরগির বাচ্চাকে টান দিলে যত শক্তি লাগে তার থেকে কম শক্তি লেগেছে, দুই ভাগ হয়ে গেল। 50 জন সৈন্য যখন দেখলো দুই ভাগ হয়েছে, ওরা চিল্লাইতে শুরু করলো দরজা খোলো, দরজা খোলো। আর বাইরে বলেছে আরো তালা লাগানো। এক এক করে সবাইকে দুই ভাগ করলাম, বাইরে দেখে কেউ আর তালা লাগাইলো না। এক পর্যায়ে যখন নীরব হয়ে গেল, ওরা বললো যে এখন বোধহয় ধর্ষণ শেষ, এখন সৈন্যরা বোধহয় ক্লান্ত হয়ে নীরবে বসে আছে। আস্তে করে দরজা খুলে দেখতেছে ঢুকাইছিল 50টা, হয়ে আছে 100টা। বলছে যায় না এই অবস্থা কেন? বলছে দেখবো নাকি? বলছে এমনি ওরা ধার। বলছে আমি আল্লাহকে শক্তি ধর মনে করেছি। পৃথিবীর বান্দা যখন তার রবকে একমাত্র শক্তি ধর মনে করে, যখন নিজের জীবনের মালিক, নিজের সম্মানের মালিক, ইজ্জতের মালিক আল্লাহকে মনে করে, তখন টোটাল দায়িত্ব আল্লাহ হয়ে যায়। সেখানকার প্রেসিডেন্ট বলছে তুমি কি চাও সব দিব, তুমি খালি আমাদেরকে দুই ভাগ করিও না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস, তার এই কোরআনকে মেনে চলে ওইভাবে শক্তি আসে। এই জন্য আল্লাহ বলছে তুমি দৌড়াও ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদি উইদ্দাত লিল মুত্তাকিন। দৌড়া তুমি। পৃথিবীর মানুষগুলো রাজনীতির দিকে দৌড়ায়, ব্যবসার দিকে দৌড়ায়, সন্তানের দিকে দৌড়ায়, প্রতিদিন সকাল হলে তাদের দৌড়, এমন দৌড়, দৌড় মানে ব্যস্ত, ফোনটা ধরার সুযোগ মানে ভাই ব্যস্ত ব্যস্ত, এটাই দৌড়। আল্লাহ বলছে তুমি ব্যস্ত হও জান্নাতের জন্য, ক্ষমার জন্য। ইলা মাগফিরা, কোন জায়গায় ক্ষমা আছে? এখন ক্ষমা কোন জায়গায় আছে? আপনি যদি কাউকে ক্ষমা করে দেন আপনার জন্য ক্ষমা আছে, আপনি আপনার স্ত্রীকে ক্ষমা করে দিলেন আপনার জন্য ক্ষমা আছে, আপনি মাদ্রাসা দান করলেন আল্লাহ আপনার জন্য রিজিক বরকত বৃদ্ধি করে দিল। আপনার যে সন্তান এখানে আছে, একটা গরিব মানুষের সন্তান আছে, আপনার সন্তান নাই, আচ্ছা এখানে আপনি এসে কোনোদিন জিজ্ঞেস করেছেন বাবা 1 মাসে কয়দিন গোশত খেয়েছো? কারণ ওরা তো কোনো মায়ের সন্তান, ঠিক না? আমার সন্তান কত খাইলো? যদি একদিন একটা গোশতের ব্যবস্থা করে দেন, 1 কেজি গোশতের ব্যবস্থা করে দেন, আপনার কি খুব কমে যাবে নাকি? তাহলে আপনি একটা কোরআনের ছাত্রকে নিজের সন্তান মনে করে আপনি যে স্যাক্রিফাইসটা করলেন, আপনার 10 কেজি গোশতের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। কিয়ামতের ময়দানে একজন ব্যক্তির মাত্র একটা নেক, আরেকজনের 99টা নেক, যার 99টা নেক, একে আল্লাহ বলবেন যে যাও একটা নেক নিয়ে আসো, জান্নাতে চলে যাও। ও বলবে মায়ের কাছে ভাইয়ের কাছে গেলে আমি পাবো, কিন্তু সবার কাছে যাবে ইয়ামা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সবাই তার কাছ থেকে পালাবে, কেউ নেক দিবে না। শেষে যখন মন খারাপ করে আসবে, অন্ধকার থেকে একজন ব্যক্তি বলবেন ভাই যাওয়ার সময় মনটা খুশি ছিল, আসার সময় মনটা খারাপ কেন? বলছে বেশি আওয়াজ না, মন খারাপ আছে। যে বলো না কি সমস্যা? বলছে নেক চাইছিলাম মায়ের কাছে দিল না, মাত্র একটা নেক দরকার। বলবে আসো আমার মাত্র একটা নেক আছে, আমার কোনো নেক নেই, এটা দিয়ে আমি কি করবো? এটা ধরো তুমি নেক। ও যখন নেকটা নিয়ে চলে যাবে, আল্লাহ তখন জিজ্ঞেস করবেন কে দিল তোমাকে? তখন বলবে আল্লাহ কে যে দিল দরকার আমি চিনি না। বলছে হায় রে, একটা নেক মা দিল না, বাপ দিল না, ভাই দিল না, কে দিল তাকে তুমি জিজ্ঞাসা করলো না? তাকে নিয়ে আসো যাও। এ তখন গিয়ে খুঁজে বলবো ভাই তোমাকে আল্লাহ লাগতেছে। বলছে তোমাকে নেকটা আমি ভুলে করে ফেললাম, আমি একটা নেক ধরে পালা বেড়াচ্ছি, এ তোমার কি হয়ে ঘটনা পেশ লাগে। এখন জোর জোর করে যখন আনবে, বান্দা তুমি নেকটা দিলা কেন ওকে? এই নেকের জন্য সে মায়ের কাছে গিয়েছে, বাবার কাছে গিয়েছে, কেউ দেয় নাই। বান্দা তুমি কেন দিলা? বলবে যে আল্লাহ আমার মাত্র একটা নেক, একটা নেক দিয়ে জান্নাত যাওয়া যায় না, আর 99টা নেক, একটা নেক হইলে চলে যাবে। দুইজনের মধ্যে অন্তত একজন যাক, এজন্য আমারটা আমি দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলবেন বান্দা আমার এক বান্দা জান্নাতে যাক, এটা যদি তুমি চাও, তুমিও তো আমার বান্দা,
তুমি জান্নাতে চাও, এটা আমি কেমনে চাই না, তুমিও জান্নাতে তার সঙ্গে চলে যাও। পৃথিবীর মানুষগুলো নিজের সুখ চায়, আরেকজনের সুখ চায় না ভাই, ঠিক না? এত বেশি হিংসা। ও একটা দল করে ও এক দেখতে পারে, ও একটা দল করে ও দেখতে পারে। আচ্ছা বলেন তো দেখি, আপনার বাবু কিনতে জাননি, মাছ কিনতে জাননি, যদি দেখছেন যে এইটা পোষা মাছ, আপনি বুঝতে পারছেন এই মাছটা পোষা, ওইটা আপনি নেবেন না, নেওয়ার পরে আপনি ভালোটা নেবেন। আপনার সামনে এখন দোকানদার বলছে ভাই এই মাছ 400 টাকা, এইটা মাছ 100 টাকা 2 কেজি। একজন যা বলছে ভাই এই জায়গায় 2 কেজি হোক। আপনি আমার মনে মনে হাসিবেন না কান্দিবেন, আফসোলাবেন, বলবেন যে ভাই এটা মাছ পোষা, কোন দামে নিন না, এটা একটা খাওয়া দিয়ে আনিস। এইটুকু বলতে পারেন না, সমালোচনা করবেন না, কাফের করবেন। আমাদের পৃথিবীর অবস্থা তাই, আমরা পৃথিবীতে সবাই জান্নাতের ব্যবসা করি, কেউ পীর নামক কারখানায়, কেউ অমুক নামক বিভিন্ন কারখানায় করি, কিন্তু পৃথিবীতে যে যেই ব্যবসা করি আরেকজন ব্যবসায়ীকে দেখতে পারি না। কিন্তু পৃথিবীতে যদি আমি দেখি, আমি ভালো খাবারটা নিয়েছি, অনেক পোষা কাপড়টা নিয়েছে, আমি কিন্তু ওর উপর ভেজাল হয় না, বাড়ি যায় যখন গাই খাবো তখন বুঝবা, খুব বেশি দায়িত্ব আমি করে দিতে পারি। পৃথিবীর অবস্থা হয়েছে এই, পৃথিবীতে সবাই নিজেকে শুধু ভালো বলে, আরেকজনকে সমালোচনা করে, কেউ কারো সুখ দেখতে পায় না, ঠিক না? বেশি মনে রাখবেন, আপনি যার সমালোচনা করতেছেন কোন সময় তার সম্মান আল্লাহ আকাশচুম্বী করে দেবে। যাকে আপনি দেখতে পারেন না, যার কথা শুনলে আপনার মেজাজ খারাপ হয়, আল্লাহর কাছে তার সম্মান কত বেশি বাড়িয়ে দিতে পারে আল্লাহ আকাশচুম্বী সম্মান। এটা সময় হলে দেখা যাবে। এই জন্য আপনি একটা ওই প্রাচীরের মধ্যে লাথি মেরে প্রাচীরটা ভাঙিয়ে দিতে পারবেন না। ভাঙবে ঠিকই, কি ভাঙবে? ঠিক কথা। আপনি যত জোরে ভাঙতে যাবেন তত জোরেই ভাঙবে। সুতরাং পৃথিবীতে কেউ চায় না যে ওর সুখ হোক, সবাই শুধু নিজের সুখ কামনা করে। এই জন্য আসুন, আমরা সবাই আল্লাহর পরিবার। আপনার 5টা সন্তান, কেউ নামাজ পড়ে কেউ পড়ে না, অথবা কেউ গাঁজা খায় কেউ খায় না, কেউ বেয়াদব কেউ আদবলা, এখন সবাই আপনার সন্তান। আপনার বেয়াদব ছেলেটাকে কেউ যদি একটা পাছায় লাথি দেয় আর মুখে একটা থাপ্পড় মারে, আপনি বোধহয় খুব খুশি হবেন নাকি? আপনি বলবেন বাবা আমার সন্তান কি করে না করে আমি মাফ করবো না, শাস্তি দেবো, এটা আমার ব্যাপার, আমার সন্তানের পাছায় লাথি দেওয়ার অধিকার তোমাকে কে দিল? এই পৃথিবীটা হলো আল্লাহর পরিবার। আপনি কারো অমঙ্গল কামনা করতে পারেন না। সত্যি বিশ্বাস করেন, কোরআন হাতে নিয়ে বলে জান্নাতের সুখ কাহাকে বলা হয়? ওই সমুদ্রের মাছগুলো ল্যাপ তলাশ করে না। বিশ্বাস করেন, আপনি যদি এই বেশি না উল্টা উল্টি, আমি একদিন এই বোতামটা নিচেরটা উপরে লাগাইছি, উপরেরটা নিচে লাগাইছি, গেছি আর সবাই হাসেছে। আমি কেন হাসেছে? বোতামটা উল্টা উল্টি। আমি বললাম যে এই সামান্য বোতামটা উল্টা উল্টি করছে তাতে হাসেছেন, আর সারাদিন যে উল্টা উল্টি করতে জীবন শেষ। ফজরের নামাজ পড়ছি, বসে খাওয়া দাওয়া করছি, এত উল্টা উল্টি করলাম। একদিন একজন হুজুর পায়জামাটা উল্টা পাশে কিনেছে, হিজবুল্লাহ কিন্তু এতটুকু দেখা যাচ্ছে, এতটুকু উল্টা পাকে কিনেছে। আমাদের দোকানটার কাছে দেখেছেন না, হুজুর আছে পায়জামাটা উল্টেছে। আমি পায়জামাটা উল্টা পাশে কিনেছি দেখেছি, এত বড় যুবক পায়জামা না কিনলে তো চলবে, সামান্য উল্টা পাকে কিনেছে, তাতে একেবারে হুজুল্লার ঘুষ নাই, এগুলা খায় বেশি, এগুলা খালি জিয়াপত পাইলে বেতা হয়ে যায়। এত বোকামি কেন করছেন? সামান্য পায়জামাটা উল্টা কিনেছে, আপনি ফজরের নামাজ পড়েন নাই, বুঝাচ্ছে আপনার কি ঠিক না? আসলে তো পৃথিবীতে সামান্য পায়জামা উল্টা হয়েছে, তাতে মানুষের কাছে লজ্জা পাইতে হয়। আর দিনে যে 24 ঘন্টায় আল্লাহর বিধান প্রত্যেকটা মুহূর্তে অন্যায় করছি, যারা ভালো কাজ করছে তাদের সমালোচনা করছি, তাহলে আমার এই উল্টা উল্টির জন্য কি দশা হওয়া দরকার, একটা ভাবা দরকার, ঠিক না? আমার ভাইরা, এই জন্য আসুন নিজে যতটুকু ভালো কাজ করতে পারি আলহামদুলিল্লাহ, যারা ভালো কাজ করতে পারে তাদের জন্য দোয়া করি। কোরআন হাতে নিয়ে আমি বলছি, মনের সুখ যদি পাইতে চান শুধুমাত্র আজ থেকে শুরু করেন। মানুষের কল্যাণ দোয়া, মানুষের জন্য দোয়া করবো। ভুল আছে, আমার ভুল আছে, আমার আমলের ভুল আছে, আখলাকের ভুল আছে, আকীদার ভুল আছে, আলহামদুলিল্লাহ আপনি দোয়া করেন যে হুজুরের তো কণ্ঠটা ভালো, আল্লাহ যদি রাখিটাটা ঠিক করে দাও, তাহলে অনেক মানুষ হেদায়েত হবে। একটু দোয়া করেন না, দেখবেন আমার জন্য আপনি দোয়া করবেন। বলটা যখন মারবেন জোরে, স্পিডে ওইখানে আপনি লাগুন আর না লাগুন, ভাঙুন আর না ভাঙুন, স্পিডে আপনাকে লাগবে। দোয়া আপনি করবেন আমার জন্য, লাগবে আপনার জন্য। বদদোয়া করবেন আমার জন্য, লাগবে আপনার জন্য। যা আপনি করবেন, এটি শুধুমাত্র নিজের ক্ষেত্রে নয়, সমাজের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে। যে রাষ্ট্রের ধারক বাহকরা মনে করেছেন 41 সালের মধ্যে বিরোধী দল বলতে কোনো মানুষ থাকবে না, তাদেরকে যেখানে থাকে নিন্দুরের গর্ত থেকে বের করে করে শেষ করা হবে। আল্লাহর ফয়সালা যখন ইসকাত ক্ষেপণাস্ত্র ছেড়ে দিয়েছি, ওইটা পাল্টা এসে এমন একটা ঝড় ফাই দিল, নিন্দুরের গর্ত খুঁজে পাওয়া গেল না। এটাই হলো বাস্তব অবস্থা। আমার ভাইরা, আমার আরেকটা মাহফিল
আমার জন্য অপেক্ষা করছে। আমার 30 পর্যন্ত সময় ছিল, হয়তো কিছুই পায় না। আবার তো 9:30 আপনাকে বলে দিব, ওখান থেকে বারবার কল আসতেছে, আপনারা একটু অনুমতি দেন। ইনশাল্লাহ পাশের মানুষ আমি, মানে বাইরের যদি বক্তা হয় তাহলে বছরে একদিন পাবেন, লম্বা সময় ধরে একটা হাড্ডি উড্ডি সহ খাই নেবেন। আর আমি বাড়ির মুরগি বিপদের কারণে খেয়ে দিবেন, ওই দিন ধরিবেন আর জবা করে খাই নেবেন, ঠিক আছে না? এই জন্য আমার ছুটি দেন, আমি চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আলোচনা হলো আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনে আলোচনা বাস্তবে আমল করার তৌফিক দান করুন সবাই বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।